হ্যালো শ্রোতা বন্ধুরা, ওয়েলকাম টু কাহিনীর জগৎ। এখানে হাড় হিম করা ভৌতিক ঘটনা শোনানো হয়। তো আপনারা যারা যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই, এবং যারা এই প্রকার ভৌতিক ঘটনা শুনতে পছন্দ করেন তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো আজকের ঘটনাটি আপনাদের শরীরে শিহরণ জাগিয়ে তুলবে। তো চলুন এবার ঘটনা শুরু করা যাক। সাল 1945। এই ঘটনাটি আমি আমার দাদুর কাছ থেকে শুনেছিলাম। দাদু তখন এক কারখানায় কাজ করত। সে যখন তার কারখানা থেকে বাড়ি ফিরছিল, বাড়ি ফিরতে ফিরতে একটি জঙ্গলের রাস্তা পড়ত। এই গল্পটি আপনাদের সাথে শেয়ার করেছি, কিন্তু এটি হলো তার পরের ঘটনা। জঙ্গলের পর একটি পুকুর পড়ত এবং একটি ফাঁকা মাঠ ছিল। সেই ফাঁকা মাঠের পরেই ছিল শ্মশান। দাদু যখন ওই জঙ্গল পার হয়ে পুকুরটা ঠিক যখন সামনে এসে পৌঁছায়, তখন দাদু চমকে ওঠে, কারণ এমন একটি বিকট শব্দ হয় যেন পুকুরের মধ্যে কোনো কেউ এক বিশাল প্রাণী লাফ দিয়ে। তারপর দাদু টর্চটি চারদিকে জ্বালিয়ে দেখতে থাকে, কিন্তু কোথাও কোনো কিছু খোঁজ পাওয়া যায় না। তারপর দাদু চুপচাপ এগোতে থাকে। দাদু যখন এগিয়ে সে শ্মশানটার কাছাকাছি পৌঁছায়, অর্থাৎ ওই ফাঁকা মাঠের কাছে, তখনই শিয়াল ও অন্যান্য প্রাণীর আওয়াজ শুনতে পাওয়া যায় বিকট স্বরে। তখন দাদুর পেছন থেকে কারো যেন হাঁটার আওয়াজ শুনতে পাওয়া যায়। দাদু এটিতে কোনো কান না দিয়ে নিজ মনে চলতে শুরু করে দেয়। চলতে চলতে দাদুর কানের কাছে এক শীতল স্পর্শের অনুভব করে। দাদু সঙ্গে সঙ্গে চমকে ওঠে এবং স্থির হয়ে সেখানে দাঁড়িয়ে যায়। দাদু তখন হয়ে আটকে উঠে বলে, কে 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 আমার পেছনে? তখন দাদুর কানে কানে বলে ওঠে, এই কথাটি শুনে দাদুর হয়ে সিদ্ধারা দিয়ে শীতল স্রোত বয়ে যায়। তারপর দাদু হতভম্বের মতো দৌড়াতে আরম্ভ করে দেয়। দাদু দৌড়াতে দৌড়াতে যখন গ্রামে ঠিক যখন মোড়ে পৌঁছায়, তখন কোথাও কিছু নেই। তারপর দাদু এই ঘটনাটি বাড়িতে এসে সবাইকে বলে। তো হ্যালো শ্রোতা বন্ধুরা, এই ঘটনাটি আপনাদের কেমন লাগলো? যদি ঘটনাটি আপনাদের ভালো লেগে থাকে তো অতি অবশ্যই একটি সাবস্ক্রাইব করে যাবেন, এবং আপনাদের কাছে যদি এই রকম ভৌতিক ঘটনা থেকে থাকে তাহলে আমাদের এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া ইমেল আইডিতে বা হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠাতে পারেন। ধন্যবাদ, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।